আদালতের ভেতরে বিচারকের সামনে এই প্রথমবারের মতো আসলে আমার মনে হয় যে পুরো বিশ্বের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে গেল প্রায় আজকে 3 দিন। তার মধ্যে আসলে আমরা সরকার বলেন কিংবা আইনজীবী সমিতি বা যে কোনো কারো কাছ থেকে কোনো ধরনের বক্তব্যই আমরা পাইনি। আসলে গণমাধ্যম কর্মীরা নিরাপদ নয় এটা জানা কথা, কিন্তু বিচারকের সামনেও যে নিরাপদ নয় এই ঘটনা আসলে আমাদের কারো কাছেই কাম্য না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কর্মক্ষেত্রে নিরাপত্তা তখন নিশ্চিত হবে যখন আমরা এই ঘটনাগুলোর পর্যাপ্ত বিচার পাবো এবং খুব দ্রুততম সময়ে এগুলোর প্রতিক্রিয়া দেখতে পাবো। আমরা এমন দেশ চাইনি যে দেশে এই ধরনের হামলার শিকার হওয়ার পরও রাষ্ট্র এবং বার কাউন্সিল একদম নীরব থাকবে, এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই অবিলম্বে এই আইনজীবী নামধারী গুন্ডাকে আইনের আওতায় আনতেই হবে। এই ঘটনার 3 দিন পার হয়ে গেল কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কোনো নজির কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাই না। তো সে জায়গাতে এখনো পর্যন্ত আমরা সংশয়ে রয়েছি যারা এই ঘটনায় জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কি হবে না। দিন শেষে দেখা যায় যে রাজনীতিবিদ মার খেলে, পুলিশ মার খেলে, ডাক্তার মার খেলে আমরা যেভাবে প্রতিবাদ করি, ঝাঁপিয়ে পড়ি এবং জনগণ আমাদের কাছে প্রশ্ন রাখে সাংবাদিক কি করছে, কিন্তু সাংবাদিক যখন মার খায় তখন জনগণও প্রশ্ন রাখে না, প্রশাসনও প্রশ্ন রাখে না, কেউ প্রশ্ন রাখে না। হামলা করাকে জায়েজ করার জন্য সাফাই গাওয়ার চেষ্টা করছেন। আমরা অতি দ্রুত ওই হামলাকারী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা চাই। এটি শুধুমাত্র যে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছে তাই কিন্তু নয়, এটি স্বাধীন সাংবাদিকতার যে চলার যে পথ সেই পথটাকে রুদ্ধ করবে। এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে বা ওই অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়। এই বোধহয় বিশ্বে প্রথম যে এজলাসে বিচারকের সামনে দাঁড়িয়ে সাংবাদিককে পেটাচ্ছে। কারা পেটাচ্ছে? আইনজীবীরা পেটাচ্ছে, এবং আইনজীবী নামক আইনজীবী আমি বলতে চাই না, আইনজীবী নামক সন্ত্রাসীরা পেটাচ্ছে। আসলে এই বিষয়টিতে সরকার 3 দিন পরেও কিন্তু কোনো বিবৃতি দিচ্ছে না, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি হচ্ছে না। তাদের 2-1 উপদেষ্টা যেটা বলছেন একটা নিন্দা জানাচ্ছেন, তাও সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আমরা আসলে একজন আইনজীবীর বিচার চাই না। আইনজীবীর পোশাকে যারা সন্ত্রাসীপনা করছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের আইনজীবী সনদ অবিলম্বে বাতিল করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে রাষ্ট্রের বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক।